নানির হাতের আন্দোসা পিঠা খেতে লাগলো দারুণ মিঠা। মামা, কে হয়েছে মামু? নানি আপনাকে এসে আন্দোসা পিঠে করে দিছে। না, বানি তো দিইনি। চলেন নানিকে বাড়ি আন্দোসা পিঠে করে দিতে বলি। ঠিক আছে, চলো বাড়ি চলো। ও মা, কি হইল মা? এ দেখো তোমার নাতি, দেখো কি খেতে চাইছি, আমদশা পিঠি খেতে চাইছি। খালি আন্দা পিঠে কই কিলো আনি দাও। আন্দসা পিঠে বানানোর জন্য প্রথমে আমি আলো চাইল ধুয়ে নিছি। এবার চাইল গুলো একটু ওদের মেলে দিছে। চাইল শুকিয়ে হয়ে গেছে, এবার জাতাই পিছিয়ে নেবো। জাতাতে পিসার জন্য আমি মাকে একটু সাহায্য করবো, কারণ এই জাতার অনেক ওজন। আর সেই সাথে জাতাতে পিসি কিংবা ঢেকিতে কুটি যে কোনো পিঠাপুলি বানান না কেন, সেই পিঠাপুলির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর সেই সাথে আরো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো বলতে পারেন এখানে কোনো কিছু পার্ট দিই, কারণ এটা পারা যাবে না, এটা একদম মাটির সাথে অ্যাডজাস্ট, দুইটা পার্ট, এই যে একটা মাটির সাথে লাগানো থাকে। অনেক ওজন হওয়ার কারণে এইভাবে একটা রেখে দিতে লাগে। এই যে দুইটা মানুষ টেনে ঘুরাবো না, ওটা যাতে সরি না যায়। আর সেই সাথে বলে দিচ্ছি যে ধুলামালি বালি যেটা বলছেন আপনারা, এটা নেই এখানে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে হাত আমি ঘষে নিলাম, এই যে আমার হাতে কি ধুলাবালি আছে। চাইল পিসা হয়ে গেছে, এবার আটা গুঁড়া চাইলে নিছে। এবার আটা খামির করার জন্য দিয়ে দিলাম কড়াতে গুড়। এবার দিলাম নুন, আর দিয়েছি মৌরি গুঁড়ো, তেজপাতা, কাঠ, এলাইচের ফল। এবার একটু পানিতে জাল দিয়ে নেবো। গুড় জাল দেওয়া হয়ে গেছে, গুড়টা আলাল হয়ে গেছে। এবার আটা গুনা দিয়ে দেবো। আটা গুনা দিয়ে দিলাম, এবার খামির করে নেবো। খামির করা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আটা খামিটা নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেলি একটু সয়াবিন তেল হাতে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা নির্দিষ্ট মাপে, আপনারা গোলও করতে পারেন কিংবা লম্বা করতে পারেন, আমরা লম্বা করে বানাচ্ছি। এই যে এইভাবে এবার তেলে দিয়ে নাইচি করে ভেজে নেবো। এই যে আন্দরসাগুনা ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, আন্দরসাগুনা বেশ সুন্দর হয়েছে। নাও মামু, পিঠা তো বানানো হয়ে গেল, আন্দরসা পিঠা খাওয়া শুরু করো এবার। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মামু কেমন লাগলো? নানির হাতের আন্দোসা পিঠা খেতে লাগলো দারুণ মিঠা। দারুণই হয়েছে না? সত্যি অসাধারণ হয়েছে। আর আন্দোসা পিঠা বানানোর একটা আপনাদেরকে দেখাই, এই যে এই হচ্ছে আন্দোসা পিঠা। আর এই পিঠাটা বানানোর একটা বিশেষত্ব আছে, এই যে উপরে লেয়ার আছে না, যেটা মানে উপরের যে প্রলেপ, এটা কিন্তু সকাল পর্যন্ত রেখে দিলি মানে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। একটা ভিতরে শক্ত, মানে যেটা ঝুরঝুরি টাইপের ভুরভুরা টাইপের লাগবে খাইতে, সেটার একরকম স্বাদ। আর উপরের এটা উঠি খাইতে আরেক রকম স্বাদ। আমি তো উপরেরটা উঠি খাই, উপরেরটা খাইতেও বেশ দারুণ লাগে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটাও কিন্তু আন্দোসায় বানানোর চেষ্টা করা হয়েছিল। আর এর আগে মা অনেকবার আন্দোসা বানিয়েছে, আমরা ছোট থেকেই খেয়ে আসি, প্রতি বছরই মা বানাই। তবে এই রকমটা কোনোবারই হয়নি, এই প্রথম। আর এর আগে যখনই মা আন্দোসা বানিয়েছে, এটা দিনের বেলায়, মানে যথাযথ সময়ের ভিতরে দিনে হয়ে গেছে, কিন্তু এরকমটা হয়নি। এইবার ভিডিও বানাইতে বানাইতে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। আর ঠিক সন্ধ্যার পরপরই আমরা আন্দোসা বানানোটা শুরু করেছিলাম। গ্রামে একটা প্রচলিত কথাও আছে যে পিঠাপুলি কিন্তু যেটা করা হয় এটা রাতের দিকে বাইরে মানে ভাজে না, বা এই নিয়ে অনেক কাল্পনিক কাহিনী আছে। এটা খুব একটা বিশ্বাসযোগ্য আমার মনে হয় না, কিন্তু এইবার প্রথম এই অবস্থা হয়েছে। আর এটাকে অনেকবার চেষ্টা করা হয়েছে এইভাবে বানানোর, বুঝতে পারছেন। বাইরে কয়েকটা মানে কড়া চেঞ্জ করা হয়েছে, টোটাল 3টা কড়াতে ভাজা হয়েছে পরপর, তারপরেও হয়নি। পরবর্তীতে ঘরে চলে আসা হয়েছে, গ্যাসের চুলাতে ভেজি, এই যে এরকমটা হয়েছে। এটা না হওয়ার কারণ কি জানিনি, আপনারা এই বিষয়ে কি জ্ঞান বা ধারণা আছে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। এটা কি যে গ্রামে প্রচলিত কুসংস্কার আছে, যেটাকে বইয়ের ভাষায় বলা হয়, সেটা কি আদৌ কি সত্য, না এটা শুধুই কুসংস্কার? তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিঠাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।